সমুদ্রের রহস্যময় জগতে আপনাকে স্বাগতম। চোখের সামনে যেন খুলে গেল রঙিন এক নতুন দুনিয়া। এখানে হাজারো প্রজাতির সামুদ্রিক প্রাণী, রং বেরঙের মাছ, রাজকীয় স্টিংরে আর সেই কিংবদন্তির হাঙর, সবাই যেন আপনাকে দেখে হাসছে। পানির নিচের এই সুড়ঙ্গ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি যেন সমুদ্রের ভিতর দিয়ে ভাসছেন। প্রতিটি অ্যাকোরিয়ামের আলাদা গল্প আছে। কেউ থাকে প্রবাল প্রাচীরে, কেউ আবার গভীর সাগরের আধারে। এখন দেখতে পাচ্ছেন একটি মোড়ে ইল। শিশু থেকে বড় সবার জন্যই এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এখানেই বোঝা যায় প্রকৃতির সৃজনশীলতা কতটা অপার। এগুলো ক্রোমিস ভিরিডিস। এগুলো সাধারণত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উষ্ণ জলের এদেরকে পাওয়া যায়। এখন যে মাছটিকে দেখা যাচ্ছে এটাকে হলুদ ট্যাং বলে। এদের রঙের বৈচিত্র্য এবং এদের যে এটা ম্যাপ নেচার ফিশ এবং এর সঙ্গে ক্রোমিস ভিরিডিসের সঙ্গে ফ্লেম অ্যাঞ্জেল ফিশ, বিভিন্ন প্রজাতির মাছ দেখা যাচ্ছে। এটা অ্যাকোরিয়ামকে একেবারে সাগরের মতো, সাগরের তলদেশের মতো আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন প্রজাতির মাছ এখানে। হালকা নীল আলো, পানির প্রতিফলন। এটা স্পাইনি লবস্টার, এটা গলদা চিংড়ির একটা প্রজাতি। এখানে প্রতি মুহূর্তই যেন জাদুর মতো রঙিন মাছেরা সোনালি আলোয় ঝলমল করছে। এক একটার এক এক রকম রং এবং তাদের সৌন্দর্যে বিমোহিত। এটা ব্যাংককের সিএম প্যারাগন যে মার্কেটটি আছে ব্যাংকক শহরের প্রাণকেন্দ্রেই। এখানে ঘুরে আসতে পারেন এবং এখানে জানেন যে এখানে মাদাম তুসো জাদুঘরও আছে। শিশুরা, বয়স্করা সবাই এটা জায়ান্ট কার্পেট অ্যানিমন। এই যে সবুজ হালকা যেটা নীল দেখা যাচ্ছে, এটা এসকোপাস ট্যাং। প্রত্যেকটা সামুদ্রিক প্রাণী এত সুন্দর দেখতে। এই মাছটি দেখুন কত সুন্দর অ্যাঞ্জেল ফিশ। সামুদ্রিক শৈবালের মতো অ্যাকোরিয়ামের ভিতরে রং বেরঙের কারুকার্য খচিত। এটা স্করপিয়ন ফিশ। মাছটা একটু আমার কাছে একটু ভয়ঙ্কর দেখতে। কেমন জানি চোখে চোখ রেখে মনে হচ্ছে কিছু কথা বলার চেষ্টা করছে। এটা ব্লু স্ট্রিক ক্লিনার আছে। এটা এক এক মাছের এক এক রকম প্রকৃতি, এক এক রকম নেচার, তাদের বাসস্থান। এটা সি ড্রাগন। এটা অনেকটা সি হর্সের মতোই দেখতে। অনেকগুলো সি ড্রাগন অ্যাকোরিয়ামের ভিতরে। আকৃতি খুব বেশি বড় হয় না মনে হয়, এমনই আকৃতি।
দেখতে পাচ্ছেন অনেকগুলো সি ড্রাগন। প্রতিটি কোণায় নতুন বিস্ময়, কোথাও প্রবাল প্রাচীরের রং, কোথাও গভীর সাগরের রহস্যময় অন্ধকার। এখানে এসে বোঝা যায় সমুদ্র শুধু পানি আর ঢেউ নয়, এক অপার শিল্পকর্ম যা সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন নিজ হাতে। এটা প্যাসিফিক ব্লু ট্যাং ফিশ। প্যাসিফিক ব্লু ট্যাং ফিশ। শত শত রঙের মাছেরা যেন রূপকথার চরিত্র, কেউ দুষ্টু, কেউ রাজকীয়, আর সবাই মিলে এই নীল রাজ্যের বাসিন্দা। কি সুন্দর! চমৎকার চমৎকার কালার, একটা একটা মাছের এক এক রকম কালার। এটা ব্লুবার লিফ স্নাফার্স। অনেক প্রজাতির মাছ এখানে আছে, ছোট বড় সবকিছু মিলে অনেক ধরনের মাছ আছে এখানে। এখানে প্রতিটি আলো, প্রতিটি ছায়া, প্রতিটি ঢেউ যেন সমুদ্রের গল্প শোনায়। রঙিন মাছেরা দল বেঁধে ভাসছে। এটা অরবি কুলার ব্যাটফিশ। কি সুন্দর দেখতে! এগুলো সচরাচর আমাদের অ্যাকোরিয়ামে বা আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না। এটা রেড লায়ন ফিশ, লায়ন ফিশ নামে পরিচিত। এখানে এসে বোঝা যায় সমুদ্র শুধু পানি নয়, এটি এক অনন্ত সিম্ফনি যা বাজে ঢেউয়ের সুরে আর আঁকা থাকে রঙিন জীবনের তুলিতে। আল্লাহ সৃষ্টির কি অপার মহিমা! কত সুন্দর এক এক প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অসাধারণ! মনে হচ্ছে তাদের চোখগুলো কথা বলছে, তাকাচ্ছে, পলক ফেলছে। এটা ব্লু ব্যাকড অ্যাঞ্জেল ফিশ। এটা আরো অন্যান্য অ্যাকোরিয়ামে আছে এই মাছগুলো। এখানে ওই অ্যাকোরিয়ামের ভিতরেও মাছগুলো দেওয়া আছে। এটা ক্লাউন ফিশ বা অ্যানিমন ফিশ। এটা আমাদের দেশে সচরাচর পাওয়া যায় এবং অ্যাকোরিয়ামে অনেকেই এটা শখ করে এটা রাখে।
এই মাছটার সঙ্গে আমাদের সবারই পরিচয় আছে। সচরাচর আমরা এটা দেখে থাকি। ক্লাউন ফিশ বা অ্যানিমন ফিশ। এদের এখানে যে পরিবেশ দেওয়া হয়েছে তা একেবারে মনে হয় সাগরের পরিবেশই তাদেরকে দেওয়া হয়েছে। এটা স্ট্যাচু অফ মারমেইড। আসলে মারমেইড নামে কিছু আছে কিনা অ্যাকচুয়ালি জানা নাই, শুধু গল্পেই শুনি। আসলে মারমেইড বলে কিছু আছে কিনা বিধাতাই জানেন। এটা স্ট্যাচু অফ সি হর্স। সি হর্স অবশ্য এখানে আছে, পরবর্তীতে সি হর্স আসতেছে। সি হর্সটা আমি দেখেছি এখানে। হ্যাঁ, সি হর্স। এটা মনে হচ্ছে কোনো ঐশ্বরিক কোনো ধ্যানে মগ্ন, ধ্যান করছে। এটা ঘোড়ার হয়তো আকৃতি, যার জন্য এদেরকে হর্স বলে। ঘোড়ার মতো মুখাকৃতি, যার জন্য এদেরকে হয়তো সি হর্স বলে, সাগরের ঘোড়া। অ্যাকোয়ারিয়ামের ভিতরে অ্যাকচুয়ালি আলো একটু কম রাখা হয়েছে। আমরা অনেকগুলো সি হর্স দেখতে পাচ্ছি। যার জন্য হয়তো ভিডিও ফুটেজ অতটা আশানুরূপ পরিচ্ছন্ন দিতে পারবো না। এটা ব্রিসল ওয়াল। এটা জানি না অ্যাকচুয়ালি কি ধরনের প্রাণী। এখানেও আর একটা দেখতে পাচ্ছি। এটা কোরাল শ্রিম্প। এটা লম্বালম্বি আকারে, লম্বালম্বি হয়ে এটা ভাসে পানির ভিতরে। প্রথমে বুঝতেই পারিনি যে এটা অ্যাকচুয়ালি কোনো মাছ কিনা, আমি মনে করেছি কোনো গাছ সম্ভবত। পরে না খেয়াল করে দেখি যে না, এটা এক প্রকার মাছ, সামুদ্রিক প্রাণী। আড়াআড়িভাবে কাউকে এখানে ভাসতে দেখি নাই, সবাই লম্বালম্বি হয়ে ভাসছে। এখানে একটা ডুবন্ত জাহাজের প্রতিকৃতি বা ডুবন্ত জাহাজের ধ্বংসাবশেষ রাখা হয়েছে। এটা ব্ল্যাক ট্রিগার ফিশ। অসাধারণ দেখতে।
এটা পাঙ্গাই কার্ডিনাল ফিশ। এটা লং স্পিন্ড সি আর্চিন, কাঁটাযুক্ত। এটা অ্যাকচুয়ালি জীবন্ত বা নড়াচড়া দেখি নাই, এখানে জাস্ট একটা জায়গায় এটা বসেছিল। এটা মুভমেন্ট খুব একটা দেখি না, কিন্তু কাঁটাগুলো নড়াচড়া হইতে দেখছি। এটা ডোরা কাটা ড্যামসেল ফিশ। প্রত্যেকটা সামুদ্রিক প্রাণী অসাধারণ, অনেক সুন্দর দেখতে। এটা মৌচাক মোড়ে ইল। ইলের অনেকগুলো প্রকারভেদ আছে, তার ভিতরে ইলেকট্রিক ইল আছে। মোড়ে ইলও একটা প্রজাতির। রঙের কি কারুকার্য, ডোরা কাটা শরীর। এটা টাইগার স্যালামান্ডার। এটা উভচর প্রাণী, এটা গাছেও থাকে পানিতেও থাকে। এটা ইলেকট্রিক ইয়েলো সিসলিড ও ব্লু পিকক সিসলিড। এর দুই ধরনের মাছ আছে, এবং এছাড়াও আরো অনেক প্রকৃতির মাছ এখানে দেখতে পাচ্ছি আমরা। অনেক প্রজাতির মাছ দেখা যাচ্ছে এখানে। এটা গ্রিন ট্রি মনিটর। এটা গিরগিটি প্রজাতির কোনো হয়তো প্রাণী। এটা 7 স্টার আর্চার ফিশ। মনে হচ্ছে কিছু বলতে চাই, এমন ভাবে সামনে এসে ক্যামেরার সামনে এসে দাঁড়ালো। এটা সিলভার শার্ক। অনেকটা আমার কাছে রুই মাছের মতো দেখতে মনে হলো আমার, শুধু উপরের অংশটা শার্কের মতো। আবার 7 স্টার আর্চার ফিশটা এলো ফটোশুট করতে। ব্ল্যাক শার্ক মিনো, শার্ক প্রজাতির
কোনো মাছ। শার্কের তো অনেক রকম প্রকারভেদ আছে, তার ভিতরে এটা একটি। এটা গোল্ডেন ডোরাডো। এটা ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ। এই যে শৈবালের ভিতরে, প্রবালের ভিতরে যেটা ঢুকে আছে, এটা একটা কঙ্কাল। হয়তো তিমি মাছের কোনো কঙ্কাল, কুমিরের কঙ্কাল। কারণ তিমি মাছের কঙ্কাল তো হবে না, কারণ হাত দেখা যাচ্ছে, সামনে হাত আছে। হয়তো কুমিরের কোনো কঙ্কাল। এটা একটা মাছ। এই মাছটির নাম হচ্ছে একটা নাইফ ফিশ। চাইনিজ ওয়াটার ড্রাগন। ছবি তোলার জন্য একটু পোজ দিল। গ্রিন পাইথন। একদম গাছের সবুজের সঙ্গে একেবারে মিলে আছে। সবুজ গাছের ভিতরে যদি, পাতার ভিতরে যদিও ওই রকম ডালে পেঁচিয়ে থাকে, বোঝাই যাবে না যে এখানে কোনো সাপ আছে। এই ছোট ছোট মাছ যেগুলো দেখা যাচ্ছে, এগুলো ডেনিসন বার। এটা একটা অজগর সাপের স্ট্যাচু এখানে রাখা হয়েছে। এটা গোল্ডফিশ, অসাধারণ দেখতে, কি সুন্দর রঙের বাহার। গোল্ডেন কালার, যার জন্য তাদেরকে বলা হয় গোল্ডফিশ। গোল্ডফিশও যেন আমার ক্যামেরার সামনে এসে পোজ দিচ্ছে ভাইরাল হবার জন্য।
স্টিংরে। কার্পফিশ, কার্প প্রজাতির অন্তর্গত। এটা অ্যাকোরিয়ামের একজন স্টাফ, ক্লেফ ক্লালেস ওয়াটার। এটা আমাদের দেশে সম্ভবত এটাকে ভোদর জাতীয় কোনো কিছু হয়তো বলে। এগুলো মাছ খায়। আমরা একটু মিস করে গেছিলাম কারণ এর কিছু খেলা দেখিয়েছিল, কিন্তু আমরা বিলম্বে যাওয়ার জন্য আমরা এটা ধারণ করতে পারি নাই, আপনাদের জন্য ক্যামেরা বন্দি করতে পারি নাই। এটা টেন্টাক্লড সাপ। এটা পানিতেও থাকে আবার স্থলেও থাকে, উভচর প্রাণী হিসেবে যে কোনো জায়গায় থাকতে পারে এরা। স্টিংরে, ব্ল্যাক পাকু ও ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ। এটা হচ্ছে ব্ল্যাক পাকু। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটাকে ব্ল্যাক পাকু বলে। এটা ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ। এই যে একেবারে নিচে যেটা শুয়ে আছে, এটা ব্ল্যাক পাক। আমার ক্যামেরার সামনে পোজ দিচ্ছে এবং আপনাদেরকে বলছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক শেয়ার করতে এবং অবশ্যই কমেন্ট করতে। সি স্টার, তারার মতো দেখতে যেটা, এটাকে সি স্টার বলে। এছাড়াও আরো ছোট ছোট অনেকগুলো মাছ অ্যাকোয়ারিয়ামের ভিতরে দেখা যাচ্ছে। এটা পেন্যান্ট কোরাল ফিশ। এটা পাউডার ব্লু সার্জন ফিশ। দেখেন কি সুন্দর রঙের বাহার, মনে হয় যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা। এতে প্রত্যেকটা মাছের, প্রত্যেকটা প্রাণীর শরীর কত সুন্দর দেখতে। এছাড়াও আরো হরেক রকম মাছ অ্যাকোয়ারিয়ামে দেখা যাচ্ছে। এটা হ্যামহেড রাশ। এও পোজ দিচ্ছে ক্যামেরার সামনে, কিছু বলতে চাই এবং সে কিছু বলছে। এও হয়তো বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক শেয়ার কমেন্ট করার জন্য। স্টিংরে,
এটা কার্টিলানিজাস মাছ। পাখির মতো যেটা উড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে সমুদ্রের ভিতরে পাখি উঠছে, এমন তাদের অঙ্গভঙ্গি। এটা চিন ট্রাক পেঙ্গুইন। এখানে পেঙ্গুইন ঠান্ডা এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতেই মূলত পাওয়া যায়, যেখানে শীত প্রধান দেশগুলো, তো যার জন্য এদের ভিতরে শীতের একটা আবহ সৃষ্টি করা হয়েছে। এবং হিমাঙ্কের অনেক নিচেই তাপমাত্রা রাখা হয়েছে যাতে এখানে বাস করতে পারে, এবং ওদের ছোট ছোট করে গুহার মতো বানিয়ে দেওয়া হয়েছে, ওই গুহার ভিতরেই ওরা থাকে। এরা যখন হাঁটে তখন মনে হয় যেন কোট পরা ভদ্রলোক, পেছন থেকে এরকম দেখা যায়। এটা জেলিফিশ। এখানে আরো অন্যান্য অ্যাকোয়ারিয়ামে অনেক জেলিফিশে ছিল, জেলিফিশ আমরা দেখেছি, কিন্তু সেইগুলোর ছবি অ্যাকচুয়ালি অত সুন্দর আসে না, যার জন্য আমরা এখানে দিতে পারি নাই আপনাদের জন্য। কিন্তু তার ভিতরে এই জেলিফিশটা অনেক সুন্দর, যার জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। শার্ক। The giant trevally fish. The giant trevally fish, এবং এটা অত্যন্ত বিগ সাইজের, বড় বড় সাইজের মাছ এটা দেখলাম। স্টিংরে। Black tip reef shark, the slovelnose guitarfish, গিটারফিশ নামে পরিচিত। এছাড়াও এখানে অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছি।
দূরে অন্ধকারের ভিতর থেকে উদয় হলো হাঙ্গর, ভয়ের নয় বরং মহিমার প্রতীক, যেন সমুদ্রের প্রকৃত সম্রাট। এটা করাত মাছ। এটা গিটার ফিশ। এটা সোর্ড ফিশ বা করাত মাছ বলা হয়। এটা মনে হলো যে ল্যান্ড করলো, এমন একটা ভঙ্গিতে উপর থেকে এসে এখানে মাটির উপরে শুয়ে পড়লো। এদের ঠোঁটটা সোয়ামিলের করাতের মতো, যার জন্য এদেরকে করাত মাছ বলা হয়। হাঙ্গর, সমুদ্রের রাজা। এখানে হোয়াইট শার্ক, ব্লুফিন ট্রেভালি ও গিটার ফিশ। দাঁতগুলো কি ভয়ঙ্কর! এদের চোয়ালের যে শক্তি, তো নিমিষেই একটা মানুষের হাড্ডি চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে একটা কামড়ে। রাজকীয় ভঙ্গিতে তারা ভেসে বেড়াচ্ছে, অকুতোভয়, নির্ভীক, রাজার হালে। ভাবখানে এমন যে আমাদের কেউ কিছু করতে পারবে না। এটা গিটার ফিশ, এইমাত্র যেটা গেল। এটা ব্লুফিন ট্রেভালি। ঝাঁক বেঁধে চলাচল করতে এরা পছন্দ করে। আবারও গিটার ফিশ। গিটার ফিশ। মনে হচ্ছে সমুদ্রের নিচেই আমি দাঁড়িয়ে আছি, এমন একটা পরিবেশ। আমার সামনে একটি গিটার ফিশ আমার দিকে মিটমিট করে তাকাচ্ছে। আমিও তাকিয়ে তাকিয়ে দেখলাম। হাঙরটি আমার সামনে দিয়ে অলস ভঙ্গিতে ভেসে যাচ্ছে।
আমি বিমোহিত। সাগরের এই ভিন্ন জগতে এসে টাইগার শার্ক, গিটার ফিশ, এগুলো হয়তো শার্ক শ্রেণীর মাছের অন্তর্ভুক্ত হতে পারে। শার্কের দাঁতগুলো দেখা যাচ্ছে, কি ভয়ঙ্কর সুচালো। একটা জেন্টু পেঙ্গুইন, দেখে আবার ভিতরে প্রবেশ করলো। আমরা যখন গেছিলাম তখন তাদের ফিডিং চলছিল, আমাদেরকে বলা হলো একটু ওয়েট করেন, ও নিজেই চলে আসবে ফিডিং শেষ হলে, এবং অবশেষে এলো। এসে আমাদের সামনে পোজ দিল। সামনে পুরো বরফের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই কেবিনটা জুড়ে পুরো একেবারে হিমাঙ্কের অনেক নিচেই তাপমাত্রা রাখা হয়েছে এবং পুরা জায়গাটা বরফাচ্ছাদিত। তারা যে এলাকায় বসবাস করে পেঙ্গুইনগুলা, সেই পরিবেশ, সেই দেশের পরিবেশ সৃষ্টি করা হয়েছে এখানে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন, উৎসাহ দিবেন। ধন্যবাদ।